শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 28 সেপ্টেম্বর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের যদি ব্যাংকেতে কোনো ধরনের কাজ রয়েছে তাহলে শীঘ্রই কাজ সেরে নিন। কারণ হলো আগামী অক্টোবর মাসেতে প্রায় 15 দিনের মতো ব্যাংক সমূহ বন্ধ থাকিবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 6 অক্টোবরেতে রাজ্যের লাখ লাখ লোকেদের ব্যাংক অ্যাকাউন্টেতে ঢুকবে সরকারি টাকা। খবর অনুযায়ী জানা গেছে আগামী 6 অক্টোবরেতে রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, দিব্যাঙ্গ পেনশন, তার সঙ্গে ছাত্রীদের নিযুত ময়না প্রকল্পের টাকা আগামী 6 অক্টোবরেতে রাজ্য সরকারের হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টেতে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা রাজ্য সরকারের কোন আঁচনির অধীনে রয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে ওয়াকফ বিল নিয়ে মতামত জানিয়েছেন দেশের 1,25,00,000 নাগরিক। কোন ধরনের বিল নিয়ে এইভাবে 100 কোটি মানুষের মতামত সংসদের ইতিহাসে নেই, যার জন্য বিজেপির তরফ থেকে তদন্তের দাবি জানানো হয়েছে। এদিকে আগামীকাল চাকরির পরীক্ষা নিয়ে সরকারের তরফ থেকে নতুন নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে। এতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। তার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে মহিলাদের তল্লাশি করার জন্য মহিলা পুলিশ কর্মীর সঙ্গে আশা কর্মীও থাকিবেন। পরীক্ষার্থীর তল্লাশি নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকিলে সঙ্গে সঙ্গে সেন্টার ইনচার্জকেও জানাতে বলা হয়েছে। তার সঙ্গে পরীক্ষার্থীদের দ্রুত তল্লাশির জন্য হাফ শার্ট এবং জুতোর পরিবর্তে স্যান্ডেল পরিধান করার জন্য জানানো হয়েছে। এদিকে দুর্গাপূজা নিয়ে রাজ্যের সবই জেলা প্রশাসনের তরফ থেকে এসওপি জারি করা হয়েছে। আগামী দুর্গাপূজা নিয়ে রাজ্যের সবই জেলা প্রশাসনের তরফ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। প্রথমত, দুর্গাপূজার জন্য চাঁদা সংগ্রহ করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার সঙ্গে দুর্গাপূজার প্যান্ডেল নির্মাণের জন্য এনওসি সংগ্রহ করিতে হবে। তার সঙ্গে পূজা মণ্ডপের 100 মিটারের ভিতরে গাড়ি পার্কিং এর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার সঙ্গে রাত্রি 10 ঘটিকার পর পূজা মণ্ডপেতে উচ্চ সুরে মাইক বাজানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূজার জন্য রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনের তরফ থেকে মোট 37টি নির্দেশনা জারি করা হয়েছে। দুর্গাপূজার জন্য রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনের এসওপির লিস্ট ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে নাম নেই, এই সকল লোকেদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। যে সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ড আছে, রেশন কার্ডেতে ঘরের সদস্যের নাম নেই, নতুন রেশন কার্ড এবং রেশন কার্ডেতে নাম অন্তর্ভুক্ত করিতে পারিবেন। গত 19 সেপ্টেম্বর থেকে রাজ্যে আরম্ভ হয়েছে নতুন রেশন কার্ড এবং মহিলাদের জন্য অরুণোদয় আঁচনির আবেদন প্রক্রিয়া। তাদের যদি রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে ঘরের সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে চান তাহলে আপনার এলাকার রেশন ডিলারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করুন। আগামী 15 অক্টোবর পর্যন্ত নতুন রেশন কার্ডের আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। আপনাদের রেশন কার্ড আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন, সকল কৃষকেরা দুর্গাপূজার আগে পিএম কিষাণের 18 নম্বর কিস্তির টাকা লাভ করিবেন। আগামী 5 অক্টোবরেতে দেশের কৃষকেরা পিএম কিষাণের 18 নম্বর কিস্তির 2000 টাকা করে লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।